হজরত আলীর দান ও আল্লাহর পুরস্কার। অভাব ও বরকতময় কাপড়। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ থাকা সত্ত্বেও ৩ দিন ধরে তাদের ঘরে কোনো খাবার ছিল না। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের হাতেও কোনো অর্থ ছিল না। ৩ দিন পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাদের বিয়ের সময় নবীজি কর্তৃক উপহার দেওয়া একটি বরকতময় কাপড় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে খাবার কেনার জন্য দেন। বাজারে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু ক্রেতা না পেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ফরিয়াদের পর একজন ক্রেতা অর্থাৎ ফেরেশতা হজরত মিকাইল আলাইহিস সালাম এসে সেই কাপড়টি ৬ দিরহামের বিনিময়ে ক্রয় করেন। দান ও আল্লাহর পরীক্ষা। আলী রাদিয়াল্লাহু আনহু যখন সেই ৬ দিরহাম নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন, তখন একজন ফকিলবেশী ফেরেশতা অর্থাৎ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে তার কাছে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা প্রার্থনা করেন। আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবেন যে তার স্ত্রী ও সন্তান ৩ দিন ধরে না খেয়ে আছে, তবুও তিনি সিদ্ধান্ত নেন যে অসহায় ভিক্ষুককে সাহায্য করাই উত্তম। অতঃপর তিনি দ্বিধা না করে সেই ৬ দিরহামই ভিক্ষুককে দান করে দেন। দান করার পর আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তিত মনে হাঁটতে থাকলে এক ব্যক্তি অর্থাৎ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এসে তার কাছে একটি লাল ঘোড়া বাকিতে ১০০ দিরহামের বিনিময়ে বিক্রি করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন সেই ঘোড়াটি বাজারে নিয়ে গেলে আরেকজন ক্রেতা অর্থাৎ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সেটি ১৬০ দিরহামে ক্রয় করেন। বিক্রয়ের অর্থ থেকে ঘোড়ার বিক্রেতাকে ১০০ দিরহাম পরিশোধ করার পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে ৬০ দিরহাম লাভ থাকে। তিনি ৬ দিরহাম দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে ১০ গুণ অর্থাৎ ৬ গুণ ৬ সমান ৬০ দিরহাম বৃদ্ধি করে ৬০ দিরহাম প্রদান করেন। নবীজির ব্যাখ্যা ও জান্নাতের মর্যাদা। আলী রাদিয়াল্লাহু আনহু বিপুল সংখ্যক খাবার নিয়ে বাড়িতে ফিরলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সন্দেহ প্রকাশ করেন এবং বলেন যে কাপড়ের মূল্যে এত খাবার কেনা সম্ভব নয়। কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডেকে এনে পুরো ঘটনা খুলে বলেন। তিনি জানান যে এই পুরো ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে। কাপড় বিক্রেতা ফেরেশতা মিকাইল, ভিক্ষুক ফেরেশতা জিব্রাইল, ঘোড়ার বিক্রেতা ফেরেশতা জিব্রাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আলীর দানশীলতার কারণে আল্লাহ সেই কাপড় এবং ঘোড়াটিকে জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কিয়ামতের দিন মা ফাতেমা সেই ঘোড়ার ওপর আরোহণ করবেন এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। তিনি আরও বলেন, সেই লাগামটি ধরে থাকবেন উক্ত কাঠুরিয়ার স্ত্রী, আর তার অতুলনীয় স্বামী ভক্তিই হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। এই স্বামী ভক্তির কারণেই কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমার আগেই জান্নাতে প্রবেশ করবেন।